আপনাকে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনটা বিষয় নির্দেশনা দিয়েছি, তিন বিষয়ের উল্টা করা যাবে না। এক নাম্বার, রাসূল পাককে আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধুরে, আপনি কখনো এখানে কোনো ইয়তিমের সঙ্গে জবরদস্তি করবেন না। কোনো ইয়তিম বেওয়ারিশকে তার ধন সম্পত্তি জবরদস্তিমূলকভাবে অধিকারভুক্ত করবেন না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তিমের সাথে ভালো ব্যবহার করার জোর দিয়েছেন এবং বলেছেন, যেই ঘরের ভিতরে ইয়তিম থাকে, এই ঘরের ভিতরে যদি ইয়তিমের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, কিয়ামতের দিনে এই ঘরের কারো হিসাব আল্লাহ নিতে চাইবেন না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন, যেই ঘরে ইয়তিম রয়েছে, যেই মুসলমানের ঘরে ইয়তিম রয়েছে আর ইয়তিমের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, এই ঘর হলো পৃথিবীর সবথেকে দামি ঘর, সুন্দর ঘর। এই জন্য যার ঘরে ইয়তিম আছে খারাপ ব্যবহার করা যাবে না, ইয়তিমদের মাল সম্পত্তি দখল করা যাবে না। দুই নাম্বার, রাসূল বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে ধমক দিও না। তোমার কাছে কেউ টাকা পয়সা চাইলে ধমক দিও না, ধাক্কাইয়া বের করে দিও না। খবরদার খবরদার, কোনো সাইলকে তুমি বের করে দিও না, অন্যায় করা যাবে না। দুইটা কথা বলে তিন নাম্বার বলছেন, এত কিছু যে আল্লাহ আপনাকে দিয়েছেন, ও আম্মা বিনিআমাত রব্বিকা ফাহাদ্দিস, অবশ্যই আপনি আপনার পালনকর্তার নেয়ামত এবং কৃতজ্ঞতার প্রকাশ করবেন। প্রকাশ করার পন্থা, যেই পন্থায় প্রকাশ করা যায় সেই পন্থায় প্রকাশ করবেন। যেভাবে বললে নিয়ামত প্রকাশিত হয় সেভাবেই প্রকাশ করবেন। যদি প্রকাশ করেন, কথা দিলাম নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার পয়গম্বরকে কোরআনে কারীমের সূরা দোহায় উৎসাহ দিয়ে বলছেন, বন্ধুরে দুনিয়ার জমিনে কিছু লোক তোমাকে মনে করেছে তোমাকে আমি ভুলে গিয়েছি, তোমার সঙ্গ ছেড়ে দিয়েছি, তোমাকে আর মনে রাখি না, তোমার কাছে ওয়াহি নাজিল করি না, তোমার প্রতি বিরূপ হয়েছি বন্ধু। তোমাকে আদমের আগে রাসূল বানিয়েছি, আদমকে তৈরি করার আগে তোমার স্ট্রাকচার তৈরি করেছি। বন্ধু মনে করো না গোটা দুনিয়ার মানুষকে মনে রাখবো, তোমাকে বলে যাব, ভুলে যাব কেমনে মনে করলে? তোমাকে এত মনে রেখেছি, দুনিয়ার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত সকল জায়গায় তোমার নাম আল্লাহ লিখে দিয়েছি। আল্লাহু আকবার। তোমাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। কে বলেছে তোমাকে আমি ভুলে গিয়েছি? দুনিয়ার মানুষকে যদি আমি ভুলে যাই, তার অক্সিজেন থাকবে না, বাতাস থাকবে না। পৃথিবীর মানুষকে একটা মিনিটের জন্যে যদি ভুলে যাই, গোলাম তুমি মনে করো একটা রুমের ভিতরে গ্লাস লাগাইয়া অফ করে দাও, ওখানেও তোমাকে বাঁচাবার জন্যে আমি আল্লাহ পৃথিবীর কোনো জিনিস যখন ঢুকতে পারে না, আমি অক্সিজেনের ব্যবস্থা করে দেই যেন তুমি শ্বাস নিতে পারো, বাঁচতে পারো। গোলাম আমি এত দয়ালু, এত দয়ালু, তোমার প্রতি যদি বিরূপ হয়ে যায়, পৃথিবীতে পাতাও নড়ে না যখন গাছের, মানুষ বলে বাতাস চলে না, ওই সময়ও কিন্তু বাতাস আমি আল্লাহ দিয়ে অক্সিজেন ব্যবস্থা করেছি। গোলাম রে, আমি আল্লাহ যদি ভুলে যাই আর অক্সিজেন বন্ধ করে একটা সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করি, পৃথিবীর কোনো মায়ের সন্তান নাই পৃথিবীতে বেঁচে থাকবে। আপনারা মনে করেছেন অক্সিজেন বন্ধ হলে মেশিন চালাইয়া অক্সিজেন বের করবেন। মনে রাখবেন, পৃথিবীর সকল মেশিন চলতে গেলে অক্সিজেন লাগে, পৃথিবীর সকল জিনিস চলতে গেলে অক্সিজেন লাগে। আল্লাহ বলেন, যদি দুনিয়া অক্সিজেন বন্ধ করে দেই, তোমার ফ্যাক্টরিতে অক্সিজেন থাকবে, তোমার বোতলে অক্সিজেন থাকবে, কিন্তু এখন ঘুরাইলে আর বাতাস বের হবে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম দুনিয়ার জমিনে তোমাকে ভুলে যাই নাই। তুমি মনে করেছো তোমার রব তোমাকে ভুলে গিয়েছেন। না না, কথা মনে করা যাবে না।
এখানে লম্বা তাফসিরি আলোচনা আছে, আমরা 1-2 মিনিটে যদি পারি কথা বলবো। আমার বন্ধুগণ, এই সূরা অবতীর্ণ হওয়া সম্পর্কে বুখারী, মুসলিম এবং তিরমিজিতে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, একবার আল্লাহর রাসূলের একটা আঙ্গুলের মধ্যে আঘাত লেগে রক্ত বের হতে লাগলো। আঙ্গুলে আঘাত পেলেন, অঙ্গুলিতে আঘাতের কারণে রক্ত বের হতে লাগলো। রক্ত যখন গড়িয়ে পড়তেছে, রাসূল পাক বলতে লাগলেন, তুমি তো একটা আঙ্গুল যা রক্তাক্ত হয়ে গিয়েছে, তুমি যে কষ্ট পেয়েছো তা আল্লাহর প্রতি কষ্ট পেয়েছো, দুঃখ নেওয়ার কিছু নাই। দুঃখ কিসের? দুঃখ কেন পাইবা? আল্লাহর জন্যই তো তোমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। এই ঘটনার কিছুদিন পর জিব্রাইল ওহী নিয়ে আসা বন্ধ করে দিলেন। ওহী নিয়ে আসা বন্ধ করে দিলেন। মুশরিকরা বলা বলি করতে লাগলো, মুহাম্মদকে তার পালনকর্তা পরিত্যাগ করেছেন, এখন আর জিব্রাইল আসে না, ওহী নিয়ে আসে না। তার প্রতি রুষ্ট হয়ে গিয়েছেন, তার প্রতি বিরক্ত হয়েছেন। বেচারা উল্টাপাল্টা কথা বলে, এই জন্যে আল্লাহ তার কাছে ওহী দেন না। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা দোহা নাজিল করে রাসূল পাককে বুঝাতে চাইলেন, বন্ধুরে, শয়তানদের কথায় আপনি কান দিবেন না। আমি ওহী বন্ধ করে আপনার প্রতি রাগ করি নাই, বরং আপনার প্রতি ভালোবাসা বাড়াইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ভালোবাসা কমাই নাই, ভালোবাসা বাড়িয়েছি। দেখবেন বন্ধু বন্ধুর সাথে রাগ করে দেখা করে না, টেলিফোন অফ করে দিয়েছে, কারোর সাথে সম্পর্ক নাই। কয়েকদিন কথা বলতে বলতে আর পাওয়া যায় না, কারোর সাথে কথা বলেন, কয় না ওর সাথে কোনো বন্ধুত্ব নাই। হঠাৎ করে যদি সে ভুল বুঝতে পেরে দৌড়ায় এসে একদিন দরজায় নক করে বলছে, দরজা খোল। কে? খোলো। বন্ধুকে জড়ায় ধরছে, দোস্ত আমি না তোর বন্ধু, তুই কেমনে আমার উপরে রাগ করিস? তখন সব ভুলে যায়, ভুলে গিয়ে নিজের কাছে বসায় নিজের প্লেটে খাওয়ায়। ঠিক না বলে? তাহলে বলছেন, বন্ধু কেমনে ভাবলা তুমি তোমাকে আমি বাদ দিয়ে দিব? এটা হতে পারে না। এখানে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে তাহাজ্জুদের জন্য উঠা 1-2 দিন বন্ধ করে দিলেন। 1-2 দিন উঠলেন না, ওহী বিলম্বিত হওয়ার কারণের কথায় 1-2 দিন তিরমিজিতে তাহাজ্জুদের জন্য উঠার কথা উল্লেখ নাই, কিন্তু অন্য হাদিসে আছে। আমার বন্ধুগণ, অন্য জায়গায় আছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল ওহী বিলম্বিত হওয়ার কারণে। কোরআন অবতরণের ঘটনাকে প্রথম ভাগে কয়েক সময় ওহী বিলম্বিত হয়েছে। 1 নম্বরে ফতরাতে ওহীর কালে প্রথম সময়ে যখন ওহী নাজিল হয়, কিছুদিন ওহী নাজিল হওয়ার পরে বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন পর্যন্ত বেশ কিছুদিন বিলম্বিত ছিল। 2 নম্বর বিলম্বিত হলো যখন মুশরিকরা রাসূল এবং ইহুদিরা আল্লাহর রাসূলের কাছে রূহ সম্পর্কে জানতে চাইল, তখন তার জবাবে রাসূল বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি বলবো, কিন্তু কথা বলবার সময় তিনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ লা বলবার কারণে দীর্ঘ কয়েকদিন পর্যন্ত ওহী বন্ধ হয়ে গেল। ইহুদিরা বলতে লাগলো, মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়, তাকে পরিত্যাগ করেছেন, বুয়া কথা বলে। আল্লাহ সূরা নাজিল করে জানাইয়া দিলেন, বন্ধুরে আমিও বুয়া না, তুমিও বুয়া না, তোমার প্রতি আমি বিরক্ত না, বরং যারা কথা বলেছে তাদের প্রতি আমি বিরক্ত। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীকে বললেন, বন্ধুরে মানুষ তোমাকে মনে করে তোমার প্রতি আমি কি দিলাম? আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে যা দিয়েছি মনে করো না তুমি তাই পেয়েছ। তার উপরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে ধৈর্য ধরে থাকতে পারো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ আখিরাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ আওয়াজ করে পড়েন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধরে চলতে পারে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এতে তিনি কি দিবেন তার কথা তিনি বলেন না। এখানে 2-1টা লম্বা আলোচনা আমরা সংক্ষেপে বলি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা এমন ছিল, তার চাওয়ার মধ্যে এমন ছিল, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাআলা তুমি ইসলামের উন্নতি করে দাও, সারা বিশ্বে ইসলামকে প্রচার করো, উম্মতের প্রয়োজনীয় উপকরণাদি তুমি দান করো, শত্রুর বিরুদ্ধে আমাকে জয়লাভ করাইয়া দাও, শত্রু দেশে ইসলামের কালিমাকে উড়াইয়া দাও। আল্লাহ বলেন, বন্ধু তোমাকে এত দিব, এত জায়গা, দুনিয়ার এমন জায়গায় ইসলাম গিয়া পৌঁছে যাবে যেই দেশের নাম পর্যন্ত তুমি জানো না। সুবহানাল্লাহ পড়েন না? আমি এত বেশি দিব। আমার বন্ধুগণ, এই আয়াত, এই সূরা নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি ততক্ষণ পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বললেন, বন্ধুরে আমিও কথা দিলাম কিয়ামতের দিন তোমাকে অসন্তুষ্ট করব না, যত কিছুর বিনিময়ে হোক তোমাকে সন্তুষ্ট করেই ছাড়ব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝাতে চাইলেন, বন্ধু আমার তুমি বলেছো একটা উম্মত জাহান্নামে থাকলে তুমি সন্তুষ্ট হবে না, আমি আল্লাহ কথা দিলাম অসন্তুষ্ট করব না। এর অর্থ হলো তোমার কোন উম্মতকে জাহান্নামে রেখে আমি আল্লাহ আমার বন্ধুকে কষ্ট দিতে চাই না। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই সে কথাগুলো? রব কার নাম? আমার মুসলমান বন্ধুগণ, রওয়ায়াতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ কবুল করবেন এবং অবশেষে তিনি বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি কি সন্তুষ্ট হয়েছেন কিনা? আলী বলেন, আল্লাহ রাসূল পাককে জিজ্ঞাসা করবেন, বলেন আপনি সন্তুষ্ট কিনা? আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ তাআলা আমি সন্তুষ্ট। এ থেকে বোঝা যায় একজন উম্মত যখন জাহান্নামে না থাকবে তখনই আল্লাহর রাসূল সন্তুষ্ট হবেন। সুতরাং আমরা যদি ঈমান নিয়ে আমল নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, জাহান্নামে কিছুদিন জ্বললেও রাসূলের প্রতি ভালোবাসা থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে। কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে নবীজিকে ভুলে যাইয়েন না, আল্লাহকে ভুলে যাইয়েন না। আমার বন্ধুগণ, সহিহ মুসলিমে হযরত ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটা আয়াত আল্লাহ বললেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এই আয়াত পড়লেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত একটা আয়াত পড়লেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। এ দুটি আয়াত পড়ে হাত তুলে কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে কাঁদতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, হঠাৎ করে আমার বন্ধু দুই নবীর সম্পর্কে দুটো আয়াত তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে কান্না করে কেন জিজ্ঞাসা করো। জিবরিল আমিন এসে আমার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, পয়গম্বরে আরবি আপনি কেন কান্না করতেছেন, কি হয়েছে? নবীজি জবাব দিলেন, আমি আমার উম্মতের মাগফিরাত চাই, আমি আমার উম্মতের মাগফিরাত চাই। জিবরাইলকে বললেন, যাও গিয়ে বলো আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে কি বলবেন একটু জেনে এসো। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনার বন্ধু তো উম্মতের মাগফিরাত চায়। আল্লাহ জানায় দিলেন, জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও কিয়ামতের দিনে তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না। আমার বন্ধু কষ্ট পাবে উম্মতের ব্যাপারে, কিয়ামতের দিন এমন কোনো কাজ করব না। আমার বন্ধুর দিলে ব্যথা লাগে এমন কোনো কাজ করব না। বন্ধুর দিলে ব্যথা দূর করবার জন্যে আমি যদি জাহান্নামের আগুনকে নিবাইয়া দিতে হয় আমি আল্লাহ তাতেও রাজি। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ তাআলা কাফেরদের বলা বলির জবাবে ইহকালে এবং পরকালে খোদাই নিয়ামতের বর্ণনা দিলেন।
অতঃপর তিনটি বিশেষ নিয়ামতের উল্লেখ করলেন। আল্লাহ বলেন আমার নবীকে তিনটা কথা, বন্ধু আপনি কিঞ্চিত পরিবর্তন করে কথাগুলো শুনুন। আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু প্রথম আয়াত, আমি কি আপনাকে পিতৃহীন পাইনি? আপনার জন্মের পূর্বেই পিতা ইন্তেকাল করেছেন। পিতা কোনো বিষয়াশয়ে দুনিয়ার জমিনে রেখে যাননি। আপনি ঘুমাবেন এমন কোনো ঘর রেখে যাননি। যদ্বারা আপনার লালন পালন হবে এমন কিছু রেখে যাননি। অতঃপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি প্রথমে পিতামহ আব্দুল মুত্তালিব, তারপরে পিতৃব্য আবু তালেবের অন্তরে আপনার প্রতি এত অগাধ স্নেহ ভালোবাসা তৈরি করে দিয়েছি, ফলে তারা তাদের সন্তানের চাইতে, ঔরসজাত সন্তানের চাইতে আপনাকে এত বেশি যত্ন স্নেহ লালন পালন করেছে, দুনিয়ার জমিনে এত ভালোবাসার কেউ পায় না। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে এতিম পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। আমি আপনাকে এত ভালোবাসা দিয়েছি, মানুষ এতিমকে দেখতে পারে না। বন্ধুরে আমি কিন্তু আপনাকে বহুত ভালোবাসা দিয়েছি। 2 নাম্বার বন্ধু, এতিম দুনিয়ার জমিনে এসেছো, বাবা থাকলে তোমাকে খেলনা এনে দিত, বাজারে খেলার জন্য নিয়ে যাইত। আমি না, আমার নবীকে কুলে নিয়ে কাঁদতেছেন নবীজির জন্মের পরে। আহারে, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন, তার একটা মাত্র কলিজার টুকরা সন্তানের জন্য কে তো খেলনা এনে দিতেন। মোহাম্মদ খেলতে পারত। আল্লাহ জানায়া দিতেছেন আমেনা, আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকলে কি খেলনা এনে দিত? মক্কার বাজারে যা পাওয়া যায় কিনে এনে দিত। 1-2 টাকা, 10, 20, 50 টাকা দাম হবে, এর বেশি না। আমি মোহাম্মদকে এতিম পাওয়ার পরে আশ্রয় দিয়েছি, আর আমি আল্লাহ তাআলা খেলনার জন্য, খেলবার জন্য আসমানের চন্দ্র সূর্যকে খেলনার বস্তু বানিয়ে দিয়েছি। আমার বন্ধু মাথা নাড়ালে চন্দ্র ঘুরে, চন্দ্র নড়ে। আমার বন্ধু হাত পা নাড়ালে আকাশের চন্দ্র নড়ে, আকাশের সূর্য নড়ে। তার খেলার বস্তু বানিয়ে দিয়েছি। আমেনা আব্দুল্লাহ থাকলে হয়তো আজকে তাকে নিয়ে ঘুরতে যাইতো, বিভিন্ন মেলায় যাইতো, উক্কাজের মেলায়, বিভিন্ন জায়গায়, পৃথিবীর দেশে দেশে ঘুরতো, তার চাইতে বেশি না। আমি মোহাম্মদকে এতিম পাওয়ার পরে এত ভালোবেসে আশ্রয় দিয়েছি। তুমি তোমার স্বামী মোহাম্মদকে নিয়ে কোথায় যাবে? বড় জোরে মক্কা, মদিনা, তায়েফ। আর আমি আল্লাহ তাকে সফর করাবার জন্যে আরশে আজিমকে রিজার্ভ করেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তো সব পারি। আমার বন্ধুগণ, 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত সংক্ষেপ করে করে বলে যাই। আল্লাহ বলছেন বন্ধু 2 নম্বর নিয়ামত দিলাম, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আমি তোমাকে অনভিজ্ঞ পেয়েছি, বেখবর পেয়েছি। কেউ বলছেন পথহারা, অনভিজ্ঞ, বেখবর। বন্ধুরে নবুয়ত লাভের পূর্বে তিনি খোদাই বিধান সম্পর্কে বেখবর ছিলেন। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে নবুয়ত দান করে পৃথিবীর সবচাইতে দামি এবং চালাক বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3য় নিয়ামত আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা। বন্ধুরে আমি আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছি, নিঃস্ব এবং রিক্ত হস্ত পেয়েছি। 1 টাকাও নাই, দুনিয়ার জমিনে থাকবার জায়গা নাই। আপনাকে ধনশালী করেছি। খাদিজার ধন সম্পদ দ্বারা অংশীদারি কারবার করার মাধ্যমে আপনার ব্যবসার সূচনা করেছি। এরপরে খাদিজাকে আপনার কাছে বিয়ে দিয়ে তার সমূহ সম্পত্তি রাসূল আপনার নামে উৎসর্গ করে সম্পদশালী বানায়া দুনিয়ার জমিনে বড় ব্যবসায়ী বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ করেন নাই এগুলা? না করেন নাই? বন্ধু এখন শোনো, আপনাকে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 3টা বিষয় নির্দেশনা দিয়েছি। 3 বিষয়ের উল্টা করা যাবে না। 1 নম্বর রাসূল পাককে আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধুরে আপনি কখনো এখানে কোনো ইয়তিমের সঙ্গে জবরদস্তি করবেন না। কোনো ইয়তিম বেওয়ারিশকে
তার ধন সম্পত্তি জবরদস্তিমূলকভাবে অধিকারভুক্ত করবেন না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করার জোর দিয়েছেন এবং বলেছেন, যেই ঘরের ভিতরে ইয়েতিম থাকে, এই ঘরের ভিতরে যদি ইয়েতিমের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, কিয়ামতের দিনে এই ঘরের কারো হিসাব আল্লাহ নিতে চাইবেন না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন, যেই ঘরে ইয়েতিম রয়েছে, যেই মুসলমানের ঘরে ইয়েতিম রয়েছে আর ইয়েতিমের সঙ্গে ভালো ব্যবহার করা হয়, এই ঘর হলো পৃথিবীর সবথেকে দামি ঘর, সুন্দর ঘর। এই জন্য যার ঘরে ইয়েতিম আছে খারাপ ব্যবহার করা যাবে না, ইয়েতিমদের মাল সম্পত্তি দখল করা যাবে না। 2 নম্বর রাসূল বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর রসুলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে ধমক দিও না। তোমার কাছে কেউ টাকা পয়সা চাইলে ধমক দিও না, ধাক্কাইয়া বের করে দিও না। খবরদার খবরদার, কোনো সাইলকে তুমি বের করে দিও না, অন্যায় করা যাবে না। 2টা কথা বলে 3 নাম্বার বলছেন, এত কিছু যে আল্লাহ আপনাকে দিয়েছেন, ও আম্মা বিনিয়ামাত রব্বিকা ফাহাদ্দিস, অবশ্যই আপনি আপনার পালনকর্তার নেয়ামত এবং কৃতজ্ঞতার প্রকাশ করবেন। প্রকাশ করার পন্থা, যেই পন্থায় প্রকাশ করা যায় সেই পন্থায় প্রকাশ করবেন। যেভাবে বললে নিয়ামত প্রকাশিত হয় সেভাবেই প্রকাশ করবেন। যদি প্রকাশ করেন, কথা দিলাম নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন। এজন্য আমরা বড়াই করব না, আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। মরহুম সোহেল আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। শেখ আব্দুল সত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন।